এক মুঠো মাটি কেন পৃথিবীর সবচেয়ে জীবন্ত জিনিসগুলোর একটি। আপনি যদি এক মুঠো উর্বর মাটি হাতে নেন তাহলে সেটি হয়তো সাধারণ ধুলোবালি মনে হবে, কিন্তু বাস্তবে সেই ছোট এক মুঠো মাটির ভিতরেই লুকিয়ে আছে এক জীবন্ত পৃথিবী। বিজ্ঞানীদের মতে উর্বর মাটির মধ্যে অসংখ্য অণুজীব, ছত্রাক, কেঁচু এবং অতি ক্ষুদ্র প্রাণী বসবাস করে, যা খালি চোখে দেখা যায় না। এই ক্ষুদ্র জীবগুলো সারাক্ষণ মৃত পাতা, শুকনো ডালপালা এবং জৈব পদার্থ ভেঙে গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টিতে পরিণত করে। অর্থাৎ মাটি শুধু গাছকে ধরে রাখে না, গাছকে খাবারও দেয়। বৃষ্টির পানি মাটির ভেতরে প্রবেশ করলে এই জীবগুলো মাটিকে ঝুরঝুর করে রাখে, ফলে গাছের শিকড় সহজে শ্বাস নিতে পারে এবং পানি ধরে রাখার ক্ষমতাও বাড়ে। যদি এই অণুজীবগুলো না থাকতো তাহলে ধীরে ধীরে মাটির উর্বরতা কমে যেত, কৃষি উৎপাদন হ্রাস পেত, বন দুর্বল হয়ে পড়তো, এমনকি অনেক উদ্ভিদ টিকে থাকাও কঠিন হয়ে যেত। কিন্তু অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, বন উজাড়, প্লাস্টিক দূষণ এবং মাটির অব্যবস্থাপনার কারণে এই অদৃশ্য জীবগুলোর আবাসস্থল ধ্বংস হচ্ছে। আমরা সাধারণত গাছ দেখি, ফুল দেখি, ফল দেখি, কিন্তু যে মাটি তাদের জন্ম দেয় তাদের খুবই কমই গুরুত্ব দেই। প্রকৃতি আমাদের শেখায় সবচেয়ে বড় জীবন অনেক সময় সবচেয়ে ছোট প্রাণীদের হাতেই টিকে থাকে। তাই মাটিকে শুধু হাঁটার জায়গা নয়, জীবনের ভিত্তি হিসেবে দেখুন। কারণ একটি সুস্থ মাটি মানেই একটি সুস্থ বন, নিরাপদ খাদ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী।